বন্ধুরা, আজ আমি রাজকীয় স্বাদের ভাপা পিঠের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করা ভীষণই সহজ, একদিন বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে। এই পিঠে বানিয়ে যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। ভাপা পিঠে তৈরি করার জন্য আমি এখানে এক বাটি আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এটা দোকানের কেনা চালের গুঁড়ি। নুন দিয়ে প্রথমে এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নুন দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এক বাটি কুসুম গরম দুধ নিয়েছি। একটা আঙুল চুবিয়ে রাখতে পারা যাবে এরকম হালকা গরম হতে হবে। খুব বেশি গরম হলেও চলবে না, আবার ঠান্ডা হলেও চলবে না। আর এভাবে অল্প অল্প করে দুধ চালের গুঁড়ির ভেতর দিয়ে একটা ঝুরঝুরে একটা পিঠের জন্য একটা চালের গুঁড়ি রেডি করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমের ব্যাটার বা ডো রেডি করা হবে না। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি এখানের চালের গুঁড়িটাকে রেডি করি। এভাবে খুবই অল্প অল্প করে দুধ দিতে হবে, আর দিয়ে পিঠের জন্য আটাটাকে রেডি করে নিতে হবে। আর এভাবে একটুখানি দিয়ে দিয়ে ভালো করে মাখতে হবে। দেখে আপনারা বুঝতেই পারছেন এখানে আমি কীরকমভাবে এই কাজটা করছি। আর এভাবে দুধটা অল্প অল্প করে মেশাতে থাকতে হবে। আর যখন এখান থেকে একটা মুঠোর মতন রেডি করা যাবে তখন বুঝতে পারা যাবে যে আটাটা একদম ঠিকঠাকভাবে রেডি করা হয়ে গেছে। আর এটা কিন্তু এরকম ঝুরঝুরে অবস্থাতেই থাকবে। এরপর আমি একটা মুঠো করে দেখে নেব যে চালের গুঁড়িটা কীরকম পরিমাণে রেডি হলো। আর একবারে কিন্তু বেশি করে দুধটা কোনো মতেই অ্যাড করা যাবে না। আর আপনারা চাইলে কিন্তু জল দিয়েও কিন্তু এই চালের গুঁড়িটা মেখে নিতে পারেন, কিন্তু দুধ দিয়ে মাখলে যেহেতু টেস্ট খুব বেশি ভালো আসবে সেই কারণেই আমি এখানে দুধ ইউজ করছি। যেহেতু রাজকীয় স্বাদের সেই জন্যই টেস্ট বাড়ানোর জন্য কিন্তু দুধ দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আর এই দুধটা ঘন করে জাল দিয়ে রাখা আছে। এভাবে একটা মুঠো করে আমি দেখে নিলাম। মুঠোটা যখন এভাবে শক্ত করে একটা মুঠো রেডি করা যাবে, আবার ভেঙে দিলে পরে ভেঙে যাবে। এখনই বুঝতে পারা যাবে যে এভাবেই বুঝতে পারা যাবে যে পিঠের জন্য আটাটা একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। এভাবে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো 3 ঘন্টার জন্য। আপনাদের যদি হাতে সময় বেশি থাকলে আরও বেশিক্ষণও রেখে দিতে পারেন, তা সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধে নেই। এরপর 3 ঘন্টা হয়ে গেছে, আমি 3 ঘন্টা পর চাপাটা খুললাম। এরপর চালের গুঁড়িটা একদম রেডি রয়েছে। এরপর এটাকে এই অবস্থায় কিন্তু পিঠে তৈরি করা যাবে না। এরপর এখানে কাজ রয়েছে। এরপর আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর একটা এরকম ফাঁকা চুপড়ি নিয়ে নিয়েছি। ফাঁকটা বেশি হলে বেশি ভালো হয়, তাড়াতাড়ি করে চালের গুঁড়িটা রেডি হয়ে যাবে। খুব যদি ঘন চুপড়ি হয় সেক্ষেত্রে একটু সময় বেশি লেগে যেতে পারে। আর এরকম যদি ফাঁকা চুপড়ি ইউজ করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আমি এখানে একটা ফাঁকা ফাঁকা চুপড়ি নিয়ে নিয়েছি। আর এভাবে একটুখানি আমি চালের গুঁড়িটাকে এভাবে একটু চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলে তবেই কিন্তু পিঠেগুলো সুন্দর করে রেডি করা যাবে। আর এই পিঠেটা তৈরি করার জন্য এই কাজটা কিন্তু একদম খুবই জরুরি। এইভাবে কিন্তু চালের গুঁড়িটাকে অবশ্যই রেডি করে নিতে হবে, নাহলে কিন্তু পিঠেটা রেডি করা যাবে না। এভাবে খুবই কম সময় লাগবে, একদমই সময় লাগবে না, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। এভাবে আমি চালের গুঁড়িটাকে সমস্তটাই রেডি করে নিলাম। সমস্ত চালটা এভাবে আমি ছেঁকে নিয়েছি। এর আগে চালটা দলা দলা ছিল, এখন দেখুন একদম সুন্দরভাবে চালের গুঁড়িটা রেডি হয়ে গেছে, পিঠের জন্য একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা খেজুর গুড়ের পাটালি। আমি এরকম ছোটো ছোটো ছুরি দিয়ে টুকরো করে কেটে নিয়েছি কোরানো নারকেল। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি, কাজু, কিশমিশ, পিস্তা, চেরি, এগুলো আমি নিয়ে নিয়েছি। যেহেতু রাজকীয় স্বাদের সেই জন্য স্বাদ বাড়ানো বা দেখার সৌন্দর্য সব কিছুর জন্যই কিন্তু এগুলো একদম খুবই জরুরি। এরপর আমি একটা কেকের মোল্ড এখানে ইউজ করেছি। আপনারা যে কোনো বাটিতেই এটা করতে পারেন, স্টিলের বাটি বা অ্যালুমিনিয়ামের বাটি, যে কোনো বাটিতেই করতে পারেন। আমি প্রথমে একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, এভাবে একটুখানি দিয়ে ময়দাটাকে আমি এবার ফেলে দিয়েছি। এরপর প্রথমেই ড্রাই ফ্রুটসগুলোকে আমি এভাবে একটু সাজিয়ে নেব। এভাবে প্রথমে সাজিয়ে নিলে সঠিকভাবে হবে। আমি প্রথমে সমস্ত ড্রাই ফ্রুটসটাকে এভাবে একটু সাজিয়ে নেব। এতে যেমন দেখতেও সুন্দর হবে, তেমনি কিন্তু খেতেও খুবই অসাধারণ হবে। যখন আমরা পিঠেটা খাবো খুবই সুন্দর লাগবে, যখন এগুলো মুখে পড়বে খুবই দুর্দান্ত স্বাদের লাগবে। আর দেখতে তো সুন্দর লাগবেই, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর দেখতে লাগবে। এরপর
ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে এভাবে চালের গুঁড়িটা কিছুটা পরিমাণে দিয়ে দেবো। আমি এখানে 2টো লেয়ারের তৈরি করব পিঠেটা। এভাবে কিছুটা পরিমাণ আমি চালের গুঁড়ি আগে দিয়ে দিচ্ছি। আর এভাবে চালের গুঁড়ি দেওয়ার পর একটু হালকা হাতে একটু চেপে চেপে দিতে হবে। এটা কিন্তু খুব একটা জোরে চাপা যাবে না, একটু হালকা হালকাভাবে একটু চেপে দিতে হবে। বেশি চাপ দিয়ে দিলে পরে মোল্ড থেকে কিন্তু এটাকে বার করতে অসুবিধা হবে, সেই কারণেই খুবই হালকা হাতে আমি এভাবে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দেব কোরানো নারকেলটা। আমি যেটা নিয়েছি সেটা এভাবে সব জায়গায় খুব ভালোভাবে ছড়িয়ে দেবো, যাতে সব জায়গায় খুব ভালো করে পড়ে। আপনারা কিন্তু এখানে কোরানো নারকেলের সাথে কুচি করা নারকেলও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু পিঠেটা যখন খাওয়া হবে খুবই ভালো লাগবে। আমি নারকেল কোরানোটা দেওয়ার পরে এরপরে যে খেজুর গুড় আমি টুকরো করে কেটে রেখেছি সেইগুলো এবার চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এভাবে একটু চারিদিকে ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে পড়ে। গুড়টা এভাবে দিয়ে দেওয়ার পরে আমি আবারও ওপর দিয়ে দেব চালের গুঁড়ি। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, এরপর আরও সুন্দরভাবে তৈরি হবে পিঠেটা। এর টেস্ট বাড়ানোর জন্য এরপর আমি আরও এখানে জিনিস ইউজ করব, তাতে পিঠেটা আরও অসাধারণ তৈরি হবে। আর এভাবে চালের গুঁড়ি দিয়ে আমি আবারও আলতো হাতে এভাবে একটুখানি চেপে চেপে দিচ্ছি। এরপর আমি চালের গুঁড়িটা দিয়ে দেওয়ার পরে এখানে আবারও দিয়ে দেব কিছুটা পরিমাণে কোরানো নারকেল। এভাবে কোরানো নারকেলটা দিয়ে দেওয়ার পরে এর টেস্টকে আরও অসাধারণ করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ আমি এবার ওপর থেকে সব জায়গায় যাতে সমানভাবে পড়ে সেভাবে একটু এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মালাইও ব্যবহার করতে পারেন। দুধকে খুব ঘন করে জাল দিয়ে সেই মালাইটাও কিন্তু শুকনো করে রেখে এখানে ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই অসাধারণ টেস্ট আসবে। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম, আর গুঁড়ো দুধ সবসময় সবার ঘরেই থাকে, আমি গুঁড়ো দুধটা দিয়েই সেই কারণে দেখালাম। আর এতে কিন্তু খুবই অসাধারণ টেস্ট আসবে। এরপর আমি আবারও কিছুটা পরিমাণে খেজুরের গুড় উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি, নারকেল, খেজুরের গুড়, দুধ সব কিছু মিলেমিশে একদম অসাধারণ টেস্টের পিঠেটা তৈরি হবে। অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণই সুন্দর লাগবে। এই শীতে এই পিঠে কিন্তু একদিন হলেও অন্তত ট্রাই করতেই হবে। এইভাবে আমি সমস্ত চালের গুঁড়িটা এরপরে দিয়ে দিলাম, যতটা পরিমাণে আমার এই বাটিটার ভেতরে ধরলো সবটা আমি এখানটা ইউজ করলাম। আর আবারও হালকা হাতে আমি এভাবে চেপে দিয়েছি। আর এরপর আমি নিয়েছি একটা সুতির কাপড়, এখানে ইউজ করতে হবে। আমি এখানে সুতির কাপড় ইউজ করছি, আর কাপড়টাকে কিন্তু অতি অবশ্যই ভিজিয়ে নিতে হবে। আমি কাপড়টাকে ভিজিয়ে ভালো করে চিপে জলটা বার করে দিয়েছি। এরপরে এভাবে ভালো করে একটু কভার করে মুড়ে নিচ্ছি আমি। আর এভাবে একটু মুড়ে নেওয়ার পরে আমি একটা ঝাঁঝরি থালা এখানে ব্যবহার করব। আর গরম জল আমি কিছুটা আগেই একটা ডেকচিতে গরম জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। আর এই ঝাঁঝরি থালাটা ভেতরে এই পিঠেটাকে বসাতে হবে। আমি এইভাবে করে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ঝাঁঝরি থালার ভেতর পিঠেটা বসিয়ে দিলাম। আর এবারে ফুটন্ত যে জলটা রয়েছে গামলিতে, সেই গামলির ওপরে আমি ঝাঁঝরি থালাটা বসিয়ে দিলাম। আর এবারে এই মোল্ডটা এখান থেকে বার করে নিতে হবে। এভাবে দেখুন প্রচণ্ড গরম, খুবই অসুবিধা হচ্ছে। আমি এভাবে খুবই সাবধানে মোল্ডটা এভাবে বার করে নিচ্ছি। আর এরপর যেই কাপড়ের টুকরোটা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো এভাবে।
আর এইভাবে একটা বড় করে পিঠে যদি তৈরি করা হয়, বাড়ির পরিবারের সবাই একসাথে এটা খাওয়া যাবে। ছোট ছোট করে অনেকগুলো হ্যাঙ্গাম করে বানানোর কোনো দরকার নেই। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর আমি মাত্র 20 মিনিট এভাবে ভাপিয়ে নিলাম। আর 20 মিনিট পর আমি এখন গ্যাস অফ করে দিয়েছি। আর পিঠেটা গ্যাস থেকে আমি নামিয়ে নেবো। আর এখন আমি ঠান্ডা করে নিয়েছি, গরম অবস্থায় খুলতে খুবই অসুবিধা হবে। আমি খানিকটা ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে। আমি এভাবে একটা প্লেট নিয়ে নিলাম, আর এভাবে দেখুন এবারে উল্টে নিয়েছি। আর কাপড়ের টুকরোটা এভাবে একটু বার করে দিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে উল্টো পিঠটা দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আর খেতে যে অসাধারণ হবে সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না, কারণ এত সুন্দর জিনিসপত্র ইউজ করা হয়েছে। খেতে তো অবভিয়াসলি এটা সুন্দর লাগবেই। আর দেখুন উল্টো পিঠে কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর পিঠেটাকে আমি আবারও সোজা করে নেব। দেখুন পিঠেটাকে আমি উল্টো পিঠ থেকে সোজা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ অপূর্ব লাগছে। আর খেতেও তেমনি দুর্দান্ত হবে। এরপর আমি কেটে একটা টুকরো আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন ভেতর থেকে কতটা সুন্দর দেখতে লাগছে। অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমি কেটে দেখাচ্ছি, দেখবেন ভেতরে লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে আর কত সুন্দর অসাধারণ লাগছে। এই শীতে আপনারা যাকেই এটা বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু সত্যি সত্যি আপনার একদম ফ্যান হয়ে যাবে। একদিন তৈরি করলে রোজ রোজই কিন্তু খেতে চাইবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।